হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। সোমার এক ভিডিও ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো নিজুমপল্লী রিসোর্ট। নিজুমপল্লী রিসোর্টে কিভাবে আসবো সবকিছুই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। নিঝুমপল্লী রিসোর্টে ঢুকতে হলে টিকিট কাটতে হবে। এখন আমি দাঁড়িয়ে আছি টিকিট কাউন্টারে। প্রথমে আমরা প্রবেশের জন্য টিকিট কাটলাম জনপ্রতি ১০০ টাকা। এরপর ভেতরে প্রবেশ করলাম। এইটা হলো নিঝুমপল্লী দ্বীপের ভেতরের অংশ। জায়গাটা অনেক বেশি সুন্দর। হাঁটতে হাঁটতে আমি আরেকটু সামনের দিকে আসলাম। এটা হলো নিঝুমপল্লী দ্বীপের রিসোর্টের সামনের অংশ। এখানে বসার জন্য জায়গা রয়েছে। আর এইটা হলো রিসিপশনের সামনের অংশ। নিঝুমপল্লী রিসোর্টে দুইভাবে আসা যায়, কুড়িল বিশ্ব রোড দিয়ে এবং আবদুল্লাপুর থেকে। কুড়িল বিশ্ব রোড থেকে প্রথমে যেতে হবে নীলা মার্কেট। কুড়িল বিশ্ব রোড থেকে নীলা মার্কেট যেতে ভাড়া পড়বে ৩০ টাকা। নীলা মার্কেট থেকে নিঝুমপল্লী রিসোর্টে যেতে ভাড়া লাগবে ১৫০ থেকে ২০০ টাকা। ভাড়াটা কম বেশি হতে পারে। আর আবদুল্লাপুর থেকে যেতে হলে প্রথমে আপনাকে যেতে হবে তেরোমুখ। তেরোমুখ থেকে নীলা মার্কেট। নীলা মার্কেট থেকে নিঝুমপল্লী রিসোর্টে। হাঁটতে হাঁটতে আমরা আরেকটু সামনের দিকে চলে আসলাম। এটা হলো নিঝুমপল্লী রিসোর্টের লাভ পয়েন্ট। এখানে সবাই দাঁড়িয়ে আছে ছবি তোলার জন্য। আর এই জায়গাতে অনেক বেশি ভিড় থাকে ছবি তোলার জন্য। এই লাভ পয়েন্টের পাশেই রয়েছে ডাইনোসর। এই ডাইনোসরটি পাথরের তৈরি। আর এই ডাইনোসরের পাশেই রয়েছে পাথরে তৈরি ঝিনুক। এই ঝিনুকে কিন্তু বসা যাবে এবং ছবিও তোলা যাবে। এই লাভ পয়েন্টের জায়গাটা কিন্তু অনেক সুন্দর। আর এই পাশেই রয়েছে পাথরে তৈরি হরিণ। দেখতে বেশ সুন্দর। এবার আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম লেকের পাড়ে। এই লেকের পাড়ে বসার জন্য এরকম সুন্দর সুন্দর কটেজ রয়েছে। এগুলো সাধারণত ছনের তৈরি ঘর। দেখতে বেশ সুন্দর লাগে। তবে এখানে ১০ মিনিটের বেশি থাকা যাবে না, কারণ হলো সবাই এখানে বসে ছবি তোলার জন্য।
হাঁটতে হাঁটতে নিঝুমপল্লী রিসোর্টের একদমই ভেতরের অংশে চলে আসলাম। নিঝুমপল্লী রিসোর্টের ভেতরে রয়েছে বিশাল একটি মাঠ। মাঠের পাশে রয়েছে, পূর্ব পাশে রয়েছে ওপেন স্টেজ, উত্তর পাশে রয়েছে কটেজ, মাঠের পাশ দিয়ে রয়েছে একটি রাস্তা। এই রাস্তা ধরে হেঁটে গেলেই দেখতে পাবেন সুইমিং পুল, ছোট্ট একটা সুইমিং পুল। মাঠের পাশে রয়েছে বসার জন্য জায়গা, যেটা ঝিনুক দিয়ে তৈরি। আর এখানে বসে দেখা যাবে লেকের সৌন্দর্য। আর অপর পাশে রয়েছে কলসি থেকে পানি পড়ছে। আর এই লেকের মধ্যে নৌকাও আছে। দেখে মনে হচ্ছে সত্যি সত্যি কলসি থেকে পানি পড়ছে। আপনারা চাইলেই একদিনের জন্য ঘুরে আসতে পারেন নিঝুমপল্লী দ্বীপ। সুন্দর এবং মনোরম পরিবেশে নিঝুমপল্লী রিসোর্ট অবস্থিত। নিঝুমপল্লী রিসোর্ট পূর্বাচল নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় অবস্থিত। রিসোর্টটি সবুজে ঘেরা পরিবেশ এবং বিভিন্ন সুযোগ সুবিধা, যেমন সুইমিং পুল, খেলার মাঠ, গাড়ি পার্কিং সহ বিশ্রামের জন্য উপযুক্ত। এখানে ফ্যামিলি ডে আউট, পিকনিক, কর্পোরেট প্রোগ্রাম ও গায়ে হলুদের মতো ইভেন্টের আয়োজনও করা যায়। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।